আল্লাহর দরবারে আমরা প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে রুহের জগৎ এই দুনিয়াতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম। আপনাদের মনে আছে? মনে নাই? সেই জগতের নাম হলো চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্তিহার জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এস এম আবু জুবাইর হেলাল সাহেব, সহকারী অধ্যাপক বিবি স্কুল অ্যান্ড কলেজ এবং সাবেক চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, এবং আজকের দিনের বেলা সকাল থেকে যারা আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন গরমকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যিনারা বসেছেন, আপনারা যারা বসে আছেন যে জায়গায়, এই জায়গাকে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি জান্নাত? রিয়াজুল জান্নাহ শব্দের অর্থ কি? জান্নাতের অংশ, জান্নাতের টুকরা। তো আল্লাহ যাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের টুকরার মধ্যে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আসলে মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা ফরজ। মা বোনেরা মাহফিলের ওয়াজ শোনা হলো মুস্তাহাব। যদি মা বোনেরা কোনোদিন কোনো ওয়াজ না শোনে তাদের আমলনামায় কোনো গুনাহ হবে, কিন্তু ওয়াজ শুনতে এসে যদি পর্দার খেলাফ হয়,
তাহলে পাপ হবে। এই জন্য আমার সম্মানিত মা বোনদের বলবো, আপনারা নিজ দায়িত্বে পর্দার ভিতরে থাকেন। পর্দানিশী মায়েরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এই এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি নিয়ে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলমে আরওয়াহ, রূহের জগৎ, সেই জগতে যে আমরা ছিলাম, এটাকে আপনার বিশ্বাস করেন? কথা কথা হবে, বিশ্বাস করেন, কিন্তু মনে নাই। জোরে কোন মনে নাই। ওই রূহের জগতে আল্লাহ আমাদের রূহগুলোকে অত্যন্ত পছন্দ করেছেন, যার কারণে সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন। বলেন পারতেন কি পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই সকল বিধর্মীদের ঘরে আমাদেরকে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে পাঠাইছেন। এতে করে আপনারা খুশি না বেজার? অন্য ধর্মের লোকেরা বলবে, হুজুর তাহলে আমাদের ধর্মগুলো কি ধর্ম না? একমাত্র ধর্ম কি ইসলাম? আচ্ছা আপনারা বলেন তো, ধর্মের মালিককে? আরো জোরে বলা লাগবে, ধর্মের মালিককে? সে আল্লাহ যদি কোরআনে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা বোঝা গেল, পৃথিবীতে যত ধর্মই থাক, একটাও ধর্ম না, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আমরা মুসলমান হিসাবে জন্ম নিয়েছি। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে নাই, আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীর অনুসারীরাই কিন্তু মুসলমান। সমস্ত নবীর অনুসারীরা কি? কথা কন, সমস্ত নবীর অনুসারী কি? মুসলমান। কারণ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনার ব্যাপারেই তো আল্লাহ বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলমান শুধু আমাদের নবীর উম্মতেরা না, ওই বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর অনুসারী যারা, তারা সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনারা বলেন তো, আমাদের নবীর উম্মত হওয়া আর আদম নবীর উম্মত হওয়া, আমাদের নবীর উম্মত হওয়া আর মুসা নবীর উম্মত হওয়া, আমাদের নবীর উম্মত হওয়া আর ঈসা নবীর উম্মত হওয়া, দুটো কি সমান? কেন সমান না? এই সমান না হওয়ার পেছনে কারণ হলো, আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, প্রত্যেকটা নবীরাই চিন্তায় পড়ে যাবেন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আমাদের নবী শুধু বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে। যে নবী হাসরের ময়দানে আমাদের মতো উম্মতকে ভুলবেন না, যে নবী লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভুলে নাই। ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি চান জান্নাত থেকে বের না হলে আল্লাহ পাক আপনাকে আর জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেছেন তাকে চিরস্থায়ী জান্নাতে জায়গা দেওয়া হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সেটা কবে? লাইলাতুল মেরাজে। জোরে বলেন কবে? লাইলাতুল মেরাজে। আমাদের নবী যে জান্নাতের মধ্যে ঢুকেছিলেন এটা কি আপনারা বিশ্বাস করেন না? ফেরেশতা জিবরাইল বললেন, খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাত থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকেছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা নিজের চোখে দেখব আর উম্মতের কাছে জান্নাতের বয়ান করব। আমি নবী সেই দিন জান্নাতের মধ্যে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাতি ঘোষণা করবে। এখন বলেন, এই যে দরুদের মধ্যে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। আমরা যাকে নেতা হিসাবে বিশ্বাস করি সেই নেতা জান্নাতের মধ্যে যে আমাদের কথা ভুলে না। আর বর্তমানে কিছু নেতা আছে